আব্বা আমার এই অবস্থা কেন? আমার বোন আর দুলা ভাই তাদের এই অবস্থা করছে। আমি তো তোমাকে আগেই সব বলেছিলাম। বাবা মা এখন সব বুঝতে পারছে। মারে তুমি আমগো মাফ করে দাও, তোমার লগে আমরা অনেক অন্যায় করছি। আমগরে তুমি মাফ করে দিও মা। সিসি আব্বা, আপনি এগুলা কি কইতাছেন? আমার আপনার উপরে কোনো রাগ নাই। আপনারা আসছেন, আমি বরং অনেক খুশি হয়েছি। আপনারা এখন থেকে আপনার ছেলের সাথেই থাকবেন। আমি বরং আপনার ছেলের সাইরা চলে যাব। বৌমা, আমরা আসছি, তুমি মনে হয় খুশি হও নাই না? আচ্ছা, তুমি আমার ছেলেরে ছাইরা যাও না। আর যাই হোক, আমরা দরকার হলে চলে যাইতেছি। না না আম্মা, আমার রাগ আপনাদের উপরে না, আমার রাগ তো আপনার ছেলের উপরে, যার জন্য এত কিছু, যারে এত ভালোবাসলাম, সে আমার চোখের সামনে আমার বান্ধবীর সাথে, আমি মুখে এই কথা কইতে পারব না আপনার ছেলে আমার সাথে কি করছে। আমি এখনই চলে যাবো। আয় দাঁড়াও, তোমার বান্ধবী কই? আগে তাকে ডাকো। ডাকতে হবে না। আমি চলে আসছি, বাবা মা এসেছে, আমি দেখেছি। তাদেরকে আপ্যায়ন করতে হবে সেটা আমি জানি। এই যে শরবত, সবাই মিলে শরবত খান। রাজা, আমি তো কিছুই বুঝতে পারতাছি না, এই মেয়ে কে আর বৌমা সব কি কইতাছে? বাবা, তুমি আস্তে ধীরে সব বুঝতে পারবা। মিতু, তুমি শরবতের টেটা বাবার হাতে দাও তো, দাও। খান দুলাভাই খান, অনেক মজা করে বানিয়েছি। তাই নাকি? তাহলে নাও, শরবতটা তুমিই খাও। আমি? না না, আমি কেন খাবো? আমি তো শরবতটা আপনাদের জন্য বানিয়েছি। খাইতে বলছি, খা। আমি কেন খাবো? আমি খাবো না। খা। কি ব্যাপার, তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছো কেন? এই তুমি চুপ করো। এই তোরা শরবত খাইতে বলছি, খা। খা। কেন? আমি কেন খাবো? কেন, শরবতে কিছু মিশানো আছে? ফোন ধর, লাউডে দে, লাউড। কি সেতু, সবগুলারে কি শেষ করে দিছ? শরবতের ভিতর যে বিষটা মিশাইছ, যতটুকু বিষ অবশিষ্ট আছে আমার জন্য রাইখা দিবা। আমি স্মৃতিটা ধরে রাখতে চাই, কারণ ওই বিষ খেয়ে তো আমার শ্বশুর বাড়ির লোকজন মারা গেছে। তাই আমার জন্য নিয়ে আসবা সেতু, ওকে? না রে হারামির বাচ্চা, আমরা কেউ বিষ খাই নাই। মিতু, এই মেয়েটা যে ফ্রড সেটা প্রমাণ হয়ে গেছে, আর আমি যে নির্দোষ সেটাও আমি প্রমাণ করে দিয়েছি। আর একটা কথা কি জানো, আমি প্রথম দিনই সন্দেহ করেছিলাম, এইটা তো আমাদের নতুন বাড়ি, তোমার কোনো বান্ধবীর তো এই বাড়ির ঠিকানা জানার কথা না। ও যেদিন ঢুকেছিল সেদিনই আমার প্রথম সন্দেহটা হয়। ও এমন ব্যবহার করেছে যেন তুমি আমাকে সন্দেহ করো এবং আমাকে ছেড়ে চলে যাও, আমাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। আর একটা সন্দেহ হয়েছিল কিভাবে জানো? কিভাবে? ও এই বাড়িতে ঢোকার সময় বলেছিল ওর নাকি বাবা মা একটা বুড়া বেটার সাথে বিয়ে দিচ্ছে। আমি খোঁজ নিয়ে জেনেছি ওর কোনো বাবা মাই নাই, ওর কোনো ঠিকানাই নেই। ও একটা নষ্ট মেয়ে। ও মিলনের সাথে চুক্তি করে এই বাড়িতে ঢুকছে। তোদের মতো মেয়ের জন্যই একটা মেয়ের সংসার একটা মেয়ে ভাঙে। আমার এত ভালো স্বামী রে, আমি ভুল বুঝছি। ওগো, তুমি আমারে ক্ষমা কইরা দাও। তোমার কোনো দোষ নাই। তোমার জায়গায় আমি হলেও আমিও আমার স্বামীরে ভুল বুঝতাম। দোষ তো এই নষ্টা মেয়ে আর মিলনের। এই নড়াচড়া করবি না, চুপ। রাজা, আমি তোর বাপ হইয়া তোরে আদেশ করতাছি, মিলনটা তুই এমন শিক্ষা দিবি ও যেন আর কারো ক্ষতি না করতে পারে, ও যেন আমগো সামনে দাঁড়াইতে না পারে। তোরে আমি এমন শাস্তি দেব। আর আব্বা, চিন্তা করো না, মিলনের সাথে খেলা তো আমার শুরু।